এই গরমে ক্লান্ত শরীর ও মনকে ফ্রেশ এবং প্রাণবন্ত রাখতে টাটকা 1 গ্লাস শরবতের জুড়ি নিন। তার সাথে শরীরের পানি চাহিদা পূরণেও এটা ভীষণভাবে জরুরি। আর তাই তো এই গরমে চেষ্টা করবেন আপনার খাবার তালিকায় প্রতিদিন 1 গ্লাস তাজা ফলের শরবত রাখার। এতে করে শরীরের বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণের সাথে সাথে শরীরের ক্লান্তিও দূর হবে, পানি শূন্যতাও দূর হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এখন চলছে গরমকাল আর সাথে বেল পাকার মৌসুম। মনটা ভীষণভাবে বেলের শরবতের জন্য আনচান করছিল। এই জন্য ভাবলাম গাছতলায় গিয়ে দেখি যদি 2-1টা বেল পাওয়া যায়। তো যাওয়ার সময় আম্মুর এই বেগুন গাছগুলোর দিকে চোখ পড়লো। বেগুনগুলো পেকে একদম হলুদ হয়ে আছে। বেগুনগুলো পেকে যাওয়ার জন্য আম্মু আর তোলেনি, বীজ করার জন্য রেখে দিয়েছে। আর এই যে ফাইনালি আমরা বেল গাছতলায় চলে এসেছি। এখন একটু খোঁজাখুঁজি করব পাকা বেল যদি পড়ে থাকে। আর এই বেল খোঁজার সময় একটা কথা বারবার মনে পড়ছিল ছোটোবেলার। ছোটোবেলায় একটা সময় ছিল যে বেল গাছতলায় বা আম গাছতলায় গেলে বারবার আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ একটা দিও দিও। অমনি আল্লাহ মনের কথা শুনে একটা না একটা দিয়েই দিতেন। আর তখন ভীষণ ভালো লাগতো, অনেক আনন্দ লাগতো, মনে হতো আল্লাহ মনের ডাক শুনেছেন। আসলেই আল্লাহ আমাদের ডাক শোনেন, তার বান্দার ডাক শোনেন, কিন্তু আমরাই বান্দারাই তার ডাক শুনতে অনেক দেরি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দিন। আর বেলতলায় গিয়ে বেলও খুঁজছিলাম, তার সাথে বুনো ফল ফুলগুলোও ছুঁয়ে দেখছিলাম, ছোটোবেলার স্মৃতি মনে পড়ছিল। আর ফাইনালি একটা বেলও পেয়ে গিয়েছিলাম, যেটা দেখে অনেক খুশি লাগছিল। আর আমার বোন তো আবারও সেই ছোটোবেলার মতো বারবার বলছিল, আপু তোর ডাকটা শুনেছে আল্লাহ। আসলে রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকে ছিল এই জন্যই আমি পেয়েছি, এর চেয়ে বেশি কিছু নয়। এইটাই বারবার আমার বোনকে বোঝানোর চেষ্টা করছিলাম আর বাসার দিকে রওনা দিয়েছিলাম। তো আমি বাসায় আসার পর বেলটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি, যেহেতু বেলটা মাটিতে পড়েছিল এই জন্য বেলটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ভাবছিলাম বেলের শরবতটা ছাদেই বানাবো, তার সাথে ছাদেই খাবো। আসলে সবার সাথে গল্প করতে করতে ছাদে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে শরবত খাওয়ার মজাও অন্যরকম। সেই ফিলটাই আজকে নিব। আর এই জন্য সব উপকরণ নিয়ে গুটি গুটি পায়ে ছাদের দিকে রওনা হয়ে গিয়েছি। অনেক দিন খোলামেলা পরিবেশে এইভাবে বসে কোনো কিছু খাওয়া হয় না, সেই জন্য এই ডিসিশনটা নেওয়া আর কি। তো চলুন আজকে আমি শরবতটা বানানো শুরু করি, তার সাথে আপনাদের সাথে একটু আড্ডা দিই। এই বেল অনেকের ভীষণ পছন্দের একটা ফল, আবার অনেকের অপছন্দের ফল ভীষণভাবে। যারা এই বেলটা পছন্দ করে তারা ভীষণভাবে পছন্দ করে, বিশ্বাস করেন তারা এত পছন্দ করে যে মানুষের কাছে চেয়েও খাইতে লজ্জা করে না। আর যারা পছন্দ করে না তারা আশপাশেও যেয়ে দেখে না। তো যারা পছন্দ করেন বেল, তারা আশা করছি আমার এই ভিডিওটি দেখার পরে বাসায় একবার হলেও বেলের শরবত খাওয়ার জন্য ট্রাই করবেন, যেহেতু এখন বেলের সিজন চলছে। আর আমি এই যে বেলের শরবতটা করার জন্য বেলটা ফাটিয়ে নিয়ে এর ভেতরের কাঠগুলো তুলে নিয়েছি। আর তারপরে এর ভেতরে দিয়ে দিব আমি ঠান্ডা ঠান্ডা 2 গ্লাস পানি। যদি আপনাদের কাছে ঠান্ডা পানি না থাকে তাহলে নর্মাল পানি দিয়েও এর ভেতরে বরফের কুচি দিয়ে দিতে পারেন, এতে করে অনেক মজা হয় শরবতটা। আর পানি দেওয়ার পরে কিন্তু এই বেলের কাঠগুলোকে ভালোভাবে মথে নিতে হবে, যাতে করে এর ভেতরের আঁশগুলো একদম বের হয়ে আসে। আঁশ বিচি এগুলো সব ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। আমি এভাবে হাত দিয়েই তুলে নিচ্ছি, আপনারা চাইলে কোনো ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে খেয়াল রাখতে হবে যেন শরবতের মধ্যে বিচি বা কোনো রকমের আঁশ না থাকে, এগুলো থাকলে মুখের মধ্যে বাধে, তখন ভালো লাগে না। আর আমার সবগুলো ছাঁকা শেষ। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু বেশি মিষ্টি পছন্দ করি, যার জন্য একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি, আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। আর এরপরে আমি সামান্য পরিমাণে লবণ যোগ করেছি। অনেকে হয়তো বলতে পারেন শরবতে আবার লবণ দিলেন। আর এই শরবতের মধ্যে লবণ দিলে কিন্তু টেস্টটা ভীষণ রকমের সুন্দর হয়, একবার দিয়ে দেখবেন। তো যাই হোক, আমার শরবত করা শেষ। এখন আমি এই ঠান্ডা ঠান্ডা শরবতগুলো গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আমাদের জন্য। এখন আমরা এই শরবতগুলো খাবো আর একটু গল্প করব, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। এতে করে শরীর ও মন দুইটাই ভালো হয়ে যাবে।
আর যারা যারা আমার আজকের ভিডিওটি দেখেছেন তাদেরকে বলবো আপনারাও সবাই বাসায় এই বেলের শরবতটি বানিয়ে খেয়ে দেখবেন। যেহেতু বেলের সিজন আর কয়দিন পরে কিন্তু আর পাওয়া যাবে না, তাই বেল থাকতে থাকতেই চেষ্টা করবেন বানিয়ে খেতে এবং আপনজনদের খাওয়াতে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।